বন্ধুরা, আজকে একটা অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করছি। ব্যবসা সংক্রান্ত আলোচনা তো করি এবং বিজনেস পারপাসেই আমার এই চ্যানেলটা খোলা। যেহেতু আমি বিজনেসটাকে খুব পছন্দ করি, হয়তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিজনেস থেকে অন্যরকম। এটা অন্য এক রকমের বিষয়, সেটা হচ্ছে ট্যাটু। এই যে সারা দেশে ইয়ং যে জেনারেশনের যে ছেলেরা মেয়েরা দেখবেন হাতে ট্যাটু করেছে, কেউ গায়ে ট্যাটু করেছে, পায়ে ট্যাটু করেছে। এই যে ট্যাটুটা কি দিয়ে তৈরি হয়? যারা করেছে তারা কি জানে? যারা গায়ে ট্যাটু করেছে তারা কি জানে কি দিয়ে তৈরি হয়? তারা কি খোঁজ নিয়েছে যে ট্যাটুটার পরবর্তীকালে কি হতে পারে তার শরীরে? ধরুন, আপনি যখন বিয়ে বাড়ির অনুষ্ঠানে বা কোনো অন্নপ্রাশনের অনুষ্ঠানে যাচ্ছেন, যখন মশলাপাতি এসব জিনিস দিয়ে রান্নাবান্না হচ্ছে, তখন আপনি বলছেন এত রিচ খাবার, মশলাপাতি খেলে আমার শরীর ভালো থাকবে না। কারণ মশলাপাতি তো এখনকার সব মশলাপাতি সব কেমিক্যাল দেওয়া থাকে। আর কেমিক্যাল দেওয়া থাকে কেন? কেমিক্যাল ছাড়া হয় না? হ্যাঁ হয়, কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে তো তো শরীরের মধ্যে গেলে এই কেমিক্যাল তো ক্ষতি করে। সেজন্য যত মশলাপাতি কম খাওয়া যায় ততই ভালো। এবার বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি সেটা তো খাওয়াই যেতে পারে, কিন্তু কথা হচ্ছে যে এই যে কেমিক্যাল, বাইরের রাসায়নিক পদার্থটা আপনি যদি আপনার শরীরে চামড়ার মধ্যে ঢুকিয়ে দেন, সেটা কি করে আপনার এটা ভালো থাকতে পারে? চামড়াটা কি ভালো থাকবে? আজকে এখন ট্রেন্ড চলছে, ট্রেন্ড যেমন যেমন ইনস্টাগ্রামের ট্রেন্ড চলে, তারপর হচ্ছে আপনার ট্রেন্ড চলে, কি বলে, ফেসবুকের একটা ভিডিও, বিভিন্ন রকম ব্লগিংয়ের ট্রেন্ড চলছে এখন। তো ট্যাটুটাও একটা ট্রেন্ড চলছে। এই ভিডিও টিডিও ছাড়া, যারা বেশিরভাগ ভিডিও টিডিও ছাড়ে, তারা ম্যাক্সিমাম ছেলেরা মেয়েরা ট্যাটু করছে, এবং ট্যাটুগুলো কী দিয়ে তৈরি কেউই জানে না। ট্যাটুতে কী হতে পারে, ট্যাটু করতে গেলে কী হতে পারে, ক্ষতি হয় কি ভালো হয়? আমার কথা হচ্ছে যে আপনারা জেনে শুনে তারপর ট্যাটু করবেন, না জেনে কখনো ট্যাটু করবেন। প্রথম কথা হচ্ছে, ট্যাটু যখন করবেন তখন তার আগে জানবেন ট্যাটুটা কী দিয়ে তৈরি। বিশেষ করে আপনি দেখবেন শরীরের সব থেকে খতরনাক যেটা হচ্ছে লাল কালার, সব থেকে খতরনাক লাল কালার, গ্রিন কালার, এগুলো খুবই খতরনাক। গ্রিন কালারের ট্যাটু, লাল কালারের ট্যাটু খুবই খতরনাক। কারণ কিছু ইনগ্রিডিয়েন্ট আছে ট্যাটুটা তৈরি করতে লাগে, সেটা হচ্ছে কোবাল্ট, ডাইক্লোমেট সল্ট, কোবাল্ট আছে, ডাইক্লোমেট সল্ট আছে, মার্কারি আছে, তারপর ক্যাডমিয়াম আছে। এই জিনিসগুলো শরীরের ক্ষতি করে, এবং রক্তে এক ধরনের লিম্ফোমা, মানে রক্তে যে ব্লাড ক্যান্সারের যে জীবাণু, সেই জীবাণুটা তৈরি হতে সহায়তা করে ট্যাটু বা এই ধরনের ইনগ্রিডিয়েন্টগুলো। আর এই ইনগ্রিডিয়েন্টগুলো আপনার আজকে ট্যাটু করছেন, হয়তো 20 বছর 15 বছর পরে সেটা কিন্তু রক্তে ক্যান্সার নিয়ে আসতে পারে। হয়তো নিয়ে আসতে পারে, আবার নাও নিয়ে আসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সুইডেনে একটা সমীক্ষা করে দেখা গেছে যে যারা ট্যাটু করেছে তাদের 21% ট্যাটুর কারণে ব্লাড ক্যান্সারে ভুক্তভোগী। প্রায় 21%, মানে 21%। যারা ট্যাটু করেছে, 100 জন যদি ট্যাটু করে থাকে, তার মধ্যে 21 জনের মধ্যে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। এবং কয়েক বছর পরে, সঙ্গে সঙ্গে না, কয়েক বছর পরে, এবং তারা প্রত্যেকেই যে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে তাদের মধ্যে ট্যাটু করা ছিল, এবং ট্যাটুর কারণেই হয়েছে ব্লাড ক্যান্সার। এইসব যে ট্যাটু, এটা করে আপনার সৌন্দর্য, এমনিই আপনার প্রাকৃতিকভাবে আপনি সৌন্দর্য, তার উপর দিয়ে আপনি যদি বিভিন্ন রকম গায়ের চামড়ার কালার পাল্টিয়ে আপনি গায়ের ওপর ডিজাইন করে নিজেকে আরও সৌন্দর্য বানাতে চান, তাহলে আপনি আগে ভাববেন যে এটা করা ঠিক হচ্ছে কিনা। আর এইটা করেছেন, অবশ্যই মাথায় রাখবেন যে ভারতকে কিন্তু আপনি বিপদের দিকে এক পা এগিয়ে দিয়েছেন। ট্যাটু করেছেন মানে বিপদের দিকে ভারতকে এক পা এগিয়ে দিয়েছেন। কীরকম? অনেকেই প্রশ্ন করতে পারে আপনাদের মধ্যে যে কী করে ভারতকে এক পা এগিয়ে দিলাম। ট্যাটু একটা ভালো বিজনেস। ট্যাটু যারা করছে তারা তো কাস্টমার, কিন্তু তার ট্যাটুর জন্য যে মেশিন দিয়ে বা যে কালি দিয়ে ট্যাটুটা করা হচ্ছে,
সেগুলো তো বিজনেস পারপাসে একটা ভালো বিজনেসের দিক হচ্ছে, ভালো একটা ইনকামিং সোর্স হচ্ছে। বিভিন্ন বড় বড় ট্যাটু করার সেই কী বলে ওটাকে, পার্লার, ট্যাটু পার্লার যেটাকে বলে, আমরা একটা বিউটি পার্লার পার্লারের মতো খুলেছে, সেখানে একটা ইনকাম সোর্স হচ্ছে। তাহলে এটা কি আমি বন্ধ করতে চাইছি? না না, আমি এটা বন্ধ করতে, আমি বলতে চাইছি যে আপনি ট্যাটুটা করছেন তার আগে জেনে নিন ট্যাটুটা কী দিয়ে তৈরি হচ্ছে, ট্যাটুর যে কালিটা সেটা কী দিয়ে তৈরি হচ্ছে। আর যেটা দিয়ে আপনি ট্যাটু মেশিন, যেটা যে মেশিনটা দিয়ে আপনার ট্যাটুটা করা হচ্ছে, সেই মেশিনটা আপনার গায়ের যখন মানে এরকম ফুটো ফুটো করে যে রঙটা ঢোকাচ্ছে, সেই রঙটা যখন ফুটো ফুটো করে ঢোকাচ্ছে ওর যে নিডল বা সুচটা, সেটা কি আপনার পাল্টিয়ে দেয়? আমি কোনোদিন ট্যাটু করিনি বা ট্যাটুর ওই পার্লারে আমি গিয়ে দেখেও নি, কিন্তু আমার যতটুকু আমি বাইরে থেকে দেখেছি, কিছুটা দেখেছি, যতটুকু মনে হয় ওইটা হয়তো খুব সম্ভবত পাল্টায় না। আর এক একজনের শরীর থেকে এক একজনের শরীরে রক্তের মাধ্যমে বিভিন্ন রকমের রোগ ছড়ায়, এমনকি চামড়ায় ইনফেকশন হতে পারে যদি ওই যে সুচটা বা নিডলটার জন্য ইনফেকশন হতে পারে। আর একটা বাইরের কেমিক্যাল আপনার শরীরে চামড়ার তলায় একটা আস্তরণে, চামড়ার একটা আস্তরণের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবং সেটা নিয়ে আপনি বেঁচে থাকছেন। আমি তো ভাবছি যে আমার চামড়ার ভেতরে যদি কোনো ধুলোবালি রাস্তাঘাটে যায়, ধুলোবালি ঢুকলে সেটা আবার ফুসকুড়ির মতো হয়ে বা কোনো কিছু হয়ে ফোড়া মতো হয়ে বাইরে বেরিয়ে আসতে চায়, কিন্তু এটা এমন একটা জায়গায় দেওয়া হচ্ছে যেখান থেকে ওই কালিটা বেরিয়ে আসতে পারছে না। বুঝতে পেরেছেন? তাহলে কতটা খতরনাকভাবে এই ট্যাটুটা আপনার গায়ে নিয়ে ঘুরছে। কখনো এখন হয়তো আপনি জানতে পারবেন না, এমন একটা সময় আসবে হয়তো 2040 সাল হতে পারে, কারণ আমি এখন যদি ধরি যে 2024 সালে যদি কেউ ট্যাটু করে থাকে, যদি এরকম হয় যে ভারতের যেভাবে জেনারেশনটা বাড়ছে, যে ধরা যাক যে 20 বছর বয়সের ছেলেরা এবং মেয়েরা যদি ট্যাটু করে থাকে, তা 20 বছর পর মানে 2040 সালে কি তারপরে দেখা যাচ্ছে ভারতে ব্লাড ক্যান্সারের রোগীর সংখ্যা বেড়ে গেছে। বুঝতে পেরেছেন? বাড়তেই পারে, কারণ ব্লাড ক্যান্সারকে অগ্রগতি দেয়। এবার তিল, অনেকে আবার কি করে, তিল থাকে, তিলটাকে ঢাকার জন্য ট্যাটু করে, এটা আরও খতরনাক। তিলটাকে ঢাকার জন্য যদি কেউ ট্যাটু করে থাকে সেটা আরও খতরনাক। এবং একটা কথা মাথায় রাখবেন, আর্মি, বিএসএফ, মিলিটারি বা বিভিন্ন রকম ভারতীয় সৈন্যবাহিনীতে ট্যাটু করা থাকলে সহজে নিতে চায় না। কারণ কি? কারণ ভারত সরকার এই সৈন্যবাহিনী বা আর্মি এদেরকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে যে এরকম ট্যাটু যদি করা থাকে তাহলে ভবিষ্যতে সৈন্যদের মধ্যে এই ধরনের রোগ দেখা যেতে পারে, তাই এদেরকে মেডিকেলে বাদ দিয়ে দেওয়া হয়। আপনি যদি ট্যাটু করে থাকেন তাহলে ভালো, কিন্তু আপনার ওই আর্মি বা বিএসএফ, মিলিটারি বা ফৌজি যে দিকটা, সেই দিকটার থেকে আপনি হয়তো অনেকটা দূরে সরে গেলেন, ওইখানে আপনার কোনো সুযোগ আসবে না, সুযোগ পাবেন না। হ্যাঁ, ভবিষ্যতে জানি না ভারত সরকার কি করবে না করবে, তবে একটা কথা মাথায় রাখবেন যে ট্যাটু খুব একটা ভালো জিনিস না। অনেক সময় আমরা টিভিতে দেখি, সিনেমায় দেখি ট্যাটু করেছে, কিন্তু সেটা হয়তো ট্যাটু নয়, একটা কলকা বলতে পারেন গায়ের ওপর দিয়ে এঁকেছে। তার জন্য আপনি কী করলেন, আপনি দোকানে গেলেন, ট্যাটু পার্লারে গেলেন, ট্যাটু পার্লারে গিয়ে ট্যাটু করলেন, কিন্তু আপনার শরীরে ওটা হয়তো শ্যুট নাও করতে পারে, চুলকানি হতে পারে, ইনফেকশন হয়ে যেতে পারে। আপনি বেশ দিব্যি ছিলেন, কিন্তু ট্যাটু করার পর আপনার বছরও বছরও ভুগতে হতে পারে। দরকার কি আছে বাইরের একটা প্রোডাক্ট আমার শরীরের ভেতরে কেন নেই, তাই না? হ্যাঁ, ট্যাটুর যে কালিটা যদি সঠিক হয় তাহলে আপনার চিন্তাটা একটু কম থাকে, বিপদের চিন্তাটা একটু কম থাকে। কিন্তু ট্যাটু যে কালিটা, সেই কালিটা কি কি জিনিস দিয়ে তৈরি আপনি কি যাচাই করে দেখেছেন? যদি ট্যাটু করে থাকেন বা করতে যাচ্ছেন তাহলে একটু যাচাই করে দেখবেন, ট্যাটু কিন্তু ভালো নয়। আর একটা কথা বলছি, সবসময় মাথায় রাখবেন, ভারতকে শক্ত করতে গেলে, এই ট্যাটু যে ইয়ং জেনারেশনের ছেলেরা মেয়েরা করছো, তারা কিন্তু একটু
ট্যাটু করতে যেও, কারণ ভারতকে শক্ত করতে গেলে ট্যাটুতে শক্ত হবে না। ভারতকে শক্ত হতে সুষ্ঠু, সুস্বাস্থ্যবান এবং শারীরিকভাবে সমর্থ ছেলে এবং মেয়েদের দরকার ভারতকে শক্তিশালী করতে গেলে। তোমরা যদি এখন ট্যাটু করছো কিন্তু 20 বছর পরে গিয়ে দেখছো যে ভারতে তোমাদের শরীরে রোগ হয়ে এসছে, ভারতের বিভিন্ন জায়গায় এই ক্যান্সার বলো, ইনফেকশন বলো, রোগগ্রস্ত ভারত হয়ে গেছে। তোমরা তো ভারত, ভবিষ্যতের ভারত, তোমরা ইয়ং জেনারেশনের ছেলে মেয়েদের বলছি, তোমরা তো ভবিষ্যৎ। আমাদের জেনারেশন শেষ, তোমাদের জেনারেশন, আমাদের জেনারেশন শেষের দিকে গেছে। তোমাদের জেনারেশন, ইয়ং জেনারেশন যারা 20 বছর, 22 বছর বয়স, 16 বছর, 17 বছর বয়স, এইসব ছেলে মেয়েদের জন্য বলছি যে তোমরা হচ্ছে ভারতের ভবিষ্যৎ। ভারতের ভবিষ্যৎটাকে অন্ধকার করতে যেও না। তোমরা যতটা পারো ট্যাটু থেকে নিজেদেরকে দূরে রাখো। বারবার বলছি, ট্যাটু থেকে নিজেদেরকে দূরে রাখো, স্মোকিং থেকে নিজেদেরকে দূরে রাখো, অ্যালকোহল ড্রিঙ্কের থেকে নিজেদেরকে দূরে রাখো। তবে গিয়ে শক্তিশালী ভারত একদিন হবে। কোনো নেতা মন্ত্রী এসে যদি বলে যে আমি শক্তিশালী ভারত করব, তার আগে শক্তিশালী ভারত করতে গেলে জনগণদেরকে শক্তিশালী হতে হবে। সেই দেশের জনগণরা যদি শক্তিশালী হয়, ইয়ং জেনারেশন যদি শক্তিশালী হয়, তবেই ভারত শক্তিশালী হবে। মাথায় রাখবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই শেয়ার করবেন অন্যদেরকে জাগরণ করার জন্য। ধন্যবাদ।